জীবন বাণী। সম্মানিত সুধী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ 5ই জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার 4 অধ্যায় 12 থেকে 25 পদ। পাঠ করছি দীপক পিয়াস হালদার। পাঠের বিষয় উপমা কাহিনীর মধ্য দিয়ে যিশুর উপদেশ দেওয়ার কারণ। পরে যিশু যখন একা ছিলেন, সেই সময় সেই 12 জন শিষ্য এবং তার শিষ্য দলের অন্যেরা সবাই মিলে তাকে ওইসব উপমা কাহিনীর বিষয়ে নানা প্রশ্ন করতে লাগলেন। তিনি উত্তর দিলেন, ঐশ্বরাজ্যের রহস্যময় সত্যের অর্থ তোমাদের জানানো হয়েছে, কিন্তু বাইরে পড়ে থাকা যারা, তাদের কাছে সবকিছুই বলা হচ্ছে উপমা কাহিনীর মাধ্যমেই, যাতে তারা বারবার দেখেও দেখতে না পায়, বারবার শুনেও বুঝতে না পারে। নইলে তারা হয়তো বা মন ফেরাবে, আর তখন তাদের ক্ষমাও করা হবে। যিশু বলে চললেন, তোমরা কি তাহলে এই উপমা কাহিনীটির অর্থ বুঝতে পারলে না? তাহলে অন্যান্য উপমা কাহিনীর অর্থই বা বুঝবে কেমন করে? শোনো, সেই যে বীজ বুনিয়ে, সে আসলে ঐশ্ববাণীরই বীজ বোনে। এক ধরনের মানুষ হলো সেই সমস্ত লোক যারা রয়েছে সেই পথের ধারে, যেখানে বীজ বোনা হয়। তারা বাণী শোনা মাত্রই শয়তান এসে তাদের অন্তরে যে বীজ বোনা হয়েছে তা তুলে নিয়ে যায়। তেমনি সেই ধরনের মানুষও আছে যাদের ওই পাথুরে যত জায়গার মতো অন্তরেই বীজ বোনা হয়। বাণী শুনতে না শুনতেই তারা আনন্দের সঙ্গেই তা গ্রহণ করে, কিন্তু তাদের অন্তরে শিকড় বলতে কিছুই নেই। তারা তো ক্ষণস্থির মানুষ। পরে বাণীর জন্যে কোনো ক্লেশ না নির্যাতন ঘটলেই স্খলিত হয় তারা। আবার অন্য ধরনের মানুষও আছে যাদের কাঁটা ঝোপের মতো অন্তরেই বীজ বোনা হয়। তারা হলো সেই সমস্ত মানুষ যারা বাণী শুনতে পায় ঠিকই, কিন্তু এই সংসারের ভাবনা চিন্তা, ধন সম্পদের মিথ্যা মোহ আর অন্য যত কিছুর কামনা তাদের অন্তরে প্রবেশ করে, সেই বাণীর কণ্ঠরোধ করে, আর এইভাবেই তা বিফলে যায়। আবার এই ধরনের মানুষও আছে যাদের ভালো মাটির মতো অন্তরে বীজ বোনা হয়। তারা বাণী শোনে, আগ্রহের সঙ্গেই তা গ্রহণ করে নেয়, আর শেষে তাদের কেউ বা 30 গুণ, কেউ বা 60 গুণ, কেউ বা 100 গুণ ফলভারেই ফলশালী হয়ে ওঠে। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।